বন দফতরের অভিযান বড়দিনের সকালে বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে জীবন্ত কচ্ছপ। শীত পড়তেই বাজারে রমরমিয়ে বেআইনিভাবে বিক্রি হচ্ছে কচ্ছপ। বন দফতরের কাছে খবর আসতেই অভিযান চালালো বনগাঁ সোশ্যাল ফরেস্ট রেঞ্জ। বুধবার বড়দিনের সকালে গাইঘাটার পাঁচপোতা বাজার, বনগাঁ থানার ট বাজার এবং বনগাঁ নিউ মার্কেট বাজারে অভিযান চালিয়ে প্রায় 200টি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে খবর, বাজারে বসে বিক্রি করার সময় কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুত রাখার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে বন দফতর। ধৃতদের নাম তাপস হালদার, বাড়ি বনগাঁ; সুব্রত হালদার, বাড়ি বনগাঁ; অঞ্জলি মাঝি, গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বন দফতরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে অভিযান চালাতেই বস্তা ভর্তি করে কচ্ছপগুলি লুকিয়ে ফেলা হয়। জেরা করে অঞ্জলি মাঝির বাড়ি থেকে প্রচুর বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করা হয়। পাশাপাশি ট বাজার এলাকায় একটি ঘরের মধ্যে বসে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার। বন দফতর আধিকারিকরা তাকে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানিয়েছে বন দফতর। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে এবং কোথা থেকে এই কচ্ছপগুলি আনা হচ্ছে সেই রুট জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দফতরের আধিকারিকরা। ওই হলো মালিক। কি ঘর ভেঙে না মানে হ্যাঁ, দরজা ভেঙে ওই কিছু খোলা টোলা পেয়েছে, আরো দোকানে ছিল, দোকান থেকে কচ্ছপ কি পেয়েছিল দাদা? কিচ্ছু পাইনি, ওই কিছু খোলা টোলা ছিল। কচ্ছপের খোলা হ্যাঁ, কিসের ব্যবসা করে? ওই ব্যবসাই করে। কি ব্যবসা? ওই সুদি মাছটাই বেচে। কচ্ছপ মাছটা বেচে। তো হ্যালো, আজকে কারা এসেছিল জানেন? আপনাদের ছাড়ে কোনো কতগুলো মেয়ে ছেলে ছিল, অনুষ্ঠান ছিল, সব চলে গেছে, নিয়ে গেছে, বেরিয়ে গেছে, নিয়ে গেছে তাপস তারপরেও নিয়ে গেছে।